আমাদের প্রিয়জনের একজন, আমাদের সংগ্রামের এক সাথী, এখানকার ভূমিপুত্র এবং বহু আন্দোলনের শৈলেনকে আমরা আমাদের মধ্যেকার একজন। শৈলেন আন্দোলন করতে গিয়ে সে জেল খেটেছে, শৈলেন আন্দোলন করতে গিয়ে প্রচন্ড অত্যাচার সহ্য করেছে। জেল থেকে বেরিয়েও কিন্তু শৈলেন একদিনের জন্য রাজনীতির বা মানুষের মধ্যে কাজ করার ক্ষেত্রে কোন রকম তার এ ছিল না। যখনই যা কিছু হয়েছে বারবার ছুটে গেছে সবার মধ্যে। এই 12 তারিখ যখন আমাদের অল ইন্ডিয়া স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, সেদিন শৈলেন এসছিল অসুস্থ শরীর নিয়ে, প্রচন্ড অসুস্থ। সেদিনই শৈলেন বলেছিল, সুভদ্রা আমরা আর হয়তো বাঁচবো না। তো কিছুটা আমি ওকে আশ্বস্ত করেছিলাম, কিন্তু সেদিন দেখেছিলাম দারুণ শরীর খারাপ। শৈলেনকে দেখে মনে হয়েছিল সত্যি এত শরীর খারাপ। আর তার মধ্যে থেকে এসে কিন্তু শৈলেন সেদিনও মানে কিছুক্ষণের জন্য থেকেও সেদিন স্লোগান দিয়েছিল যে আহ, বন্ধের বন্ধের সমর্থন, এবং কিছুক্ষণ ছিল, তারপরে চলে গেল। সেদিনই আমার সঙ্গে শেষ দেখা। তারপর আমি কলকাতায় চলে এসেছিলাম, আর দেখা আমার হয়নি। আফসোস, আরেকবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত ভাবিনি এত তাড়াতাড়ি শৈলেন চলে যাবে। তা শৈলেনের চলে যাওয়া আমাদের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনের একটা খুব বড় ধরনের ক্ষতি। আর এখানে বোলপুরে আমরা, শৈলেন তো বোলপুরীর ভূমিপুত্র, শৈলেন বোলপুরকে, আর শান্তিনিকেতনের সঙ্গেও শৈলেনের পারিবারিক একটা সম্পর্ক কিন্তু ওদের আছে। তাই শৈলেন শুধু যে রাজনীতির মধ্যেই বা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল তা না। শৈলেন কিন্তু বিভিন্নভাবে বিশ্বভারতীর আন্দোলনে বিভিন্নভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে যখন শান্তিনিকেতনে আন্দোলন চলছে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে, তখন শৈলেনকে ছাত্রছাত্রীরা পেয়েছে। তা শৈলেন দৌড়ে যেত, যেখানে যা হতো শৈলেনকে সবাই পেত।